কাদের মোল্লা ভাইয়ের রায়ের পরে আমরা গ্রিন রোডে মিছিল করে শেষ করে বক্তব্য দিয়েছি। এই সময় আমাকে টার্গেট করে একদম পুলিশ উৎপেতে আছে, আসে আমাকে ধরার জন্য দিয়েছে। একদিকে হাত বাড়িয়েছে, আর এক হাতে পিস্তল তাক করছে আমার বুকে, গুলি করে দিবে, নাড়াচাড়া করা যাবে না। তো ওই জায়গা থেকে চেষ্টা করছে, বললাম যে একটু চেষ্টা করে দেখি। তো ওখান থেকে দৌড় দিয়েছি, পুলিশ আমাকে আবার ধরার জন্য দৌড়ে আসছে। আমাদের ঢাকা কলেজের একজন সাথী ভাই, তিনি আমিও পুলিশ দৌড়াচ্ছি, মাঝখানে তো 4-5 হাত ব্যবধান। তখন আমাকে টার্গেট করছে, তখন ওই ভাইটা আমাকে বাঁচানোর জন্য আমার এবং পুলিশের মাঝখানে দৌড় দিয়েছে। তো এতে করে পুলিশের সাথে ধাক্কা খেয়েছে সে, পুলিশের টার্গেট মিস হয়ে গেছে, আমি বেঁচে গেলাম এবং ওই ভাইটাকে তখন ধরে নিয়ে যায় পুলিশ। এবং ওই সময় তো ক্রস ফায়ার এবং খুব হচ্ছিল, অনেক তাকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি। অনেক এক পর্যায়ে তাদের সাথে একটা সমঝোতা হয় এবং তাকে আমরা ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসি। প্রায় 40 এরকম অনেকগুলো ঘটনা আছে। একবার আমরা ওই যে এই আজিমপুরে মিছিল করতে গেছি, মিডিয়া আসবে, আমরা অপেক্ষা করতেছি, মিডিয়া আসছে। মিডিয়ার পিছনে ডিবি পুলিশ এক গাড়িতে, মিডিয়ার কর্মীরা এক গাড়িতে। তো পরবর্তীতে আমি যখন শুরু করবো মিছিলের মধ্যে, পুলিশ বাইর হয়ে এসে আমাকে ধরার জন্য ধাওয়া করে। আমি পুলিশকে দেখে দৌড় দেই। এ পর্যায়ে তারা হচ্ছে যে যখন আমাকে টার্গেট ধরবে যে কোনোভাবে হোক, এর মধ্যে আমাদের নেতা কর্মীরা আসা তখন পুলিশের গাড়িতে অ্যাটাক করে। পুলিশকে পিছন থেকে যখন পুলিশ অরক্ষিত হয়ে যায়, তখন পুলিশ আমাকে ছেড়ে দিয়ে আবার গাড়ি বা নিজেদের সেফটির জন্য ওদিকে চলে আসে। তো এরকম নারায়ণগঞ্জে, সোনারগাঁওয়ে আমরা টিসি করতেছি, ঢাকা মহাঞ্চল দক্ষিণের ওখান সদস্য প্রার্থী টিসি করতেছি। এমন সময় হঠাৎ দেখি যে নিচে আমাদের ইনফরমেশন বিভাগে যারা ছিল তাদেরকে ধরে মানে মারধর শুরু করেছে, অ্যারেস্ট শুরু করেছে। কারণ আমরা ওখানে প্রোগ্রাম, আমাদের কেন্দ্রীয় হালিম ভাই, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ভাই, তিনি সেখানে দাস দিচ্ছিলেন। তো এক পর্যায়ে আমরা বললাম, ভাই এখন তো পুলিশ অ্যারেস্ট করতেছে, দাস বন্ধ করেন, বের হইতে হবে। আমরা 120 জন ওখান থেকে বের হইতে হবে। আমরা যখন কেউ সাহস করতেছে না, আমি বললাম আমি স্লোগান দিই। আমি স্লোগান দিলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এর আগে অবশ্য পুলিশ এসে আমাদের গেটে দাঁড়ায় বলতেছে, কেউ নড়াচড়া করবেন না, গুলি করে দিব, মানে পিস্তল উঁচিয়ে বলতেছে ফায়ার করবো, কেউ বাঁচতে পারেন না। তো আমি বললাম যে ঠিক আছে, দেখা যাক, আচ্ছা চেষ্টা করি। ওখান থেকে দেখা গেল যে আমরা নারায় থাকবো স্লোগান দেন, আমি নারায় থাকবো স্লোগান দিলাম, সবাই স্লোগান ধরলো, পুলিশ ওই উপর থেকে লাফ দিয়ে গিয়ে নিচে পড়ছে। এরপরে আমরা ওখান থেকে বের হয়ে আসি। যখন আমি বের হচ্ছি তখন ওই গেট দিয়ে পুলিশের মানে বন্দুকের আহ ঘোড়ার অংশ দিয়ে মাথায় বাড়ি দেয় এবং আমি পড়ে যাই। ওখান থেকে উঠে আবার দৌড় দিয়েছে, বলতেছে যে এ হচ্ছে আসলে, এর ধর। মানে এর করে আমরা তখন ওখান থেকে বেরিয়ে আসি। প্রায় 120-130 জন ছিলাম, তো 5 জন পরিষদ সদস্য ছিলাম। পর ওখান থেকে হালিম ভাই সহ ওখানে আমাদের 28 জন ওখান থেকে গ্রেফতার হয়েছে। পর আর বিভিন্ন জায়গা থেকে আরো ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইদেরকে ধরে টরে নিয়ে আসে। ওখানে প্রায় 43 জন গ্রেফতার হয়। আমি যখন ওখান থেকে বেরোয় একটা বাড়িতে পাশে অবস্থান নিয়ে, ওখানে ছাত্রলীগ হামলা করে, ধরতেছে, মারতেছে। পরে আমি নদীতে ঝাঁপ দিই, নদী ঝাঁপ দিয়ে ওইটা সাঁতরিয়ে নদী পার হয়ে ওই পাশে গিয়ে আমরা উঠি। তো এরকম অসংখ্য ঘটনা, হেফাজতের ঘটনা থেকে শুরু করে ঢাকা শহরের অনেক ঘটনা আমরা দেখেছি।